मदीना 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 मुमिनो गुनगुना है दीदारे मदीना मुमिनों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। বৃহত্তর মির্জানগর মানিকপুর এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করে গিয়েছেন আমাদের কলিজার টুকরা পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল উস্তাদুল উলামা হযরত মাওলানা কামারউদ্দিন চৌধুরী ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সাথে আছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট মহানগরীর সুনামধন্য সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাওলানা এস এম মনোয়ার হোসাইন, সম্মুখে হাজির সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আশিকানে মুস্তাফা, পর্দার অন্তরালে অবস্থানরতা, বক্তব্য শ্রবণরতা আমার শ্রদ্ধেয় আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সম্মানিত সুধী, রাত গভীর হয়ে গিয়েছে, 12টার কাছাকাছি প্রায় রাত। তো লম্বা আলোচনার সুযোগও নেই, আপনারা দীর্ঘ সময় থেকে আলোচনা শুনছেন। সংক্ষিপ্ত পরিসরে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলে আমি আমার কথাকে শেষ করতে চাই। প্রিয় সুধী, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকুর গুজারি করছি যে মহান মালিক ও মাওলা আমাদের সকলকে আজকের এই রহমতি বরকতি রুহানি নুরানি মজলিসে আসার বসার, কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন।
যে মালিক ও মাওলা আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। আসুন সে মালিক ও মাওলার শুকুর গুজারি করি, শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই প্রশংসাটা কার? জবান খুলে একটু উচ্চ আওয়াজে বলি না, প্রশংসাটা কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন নাকি বেজার হন? আর আল্লাহ যখন বান্দার উপর খুশি হন তখন বান্দার লাভ হয় নাকি লস হয়? আমরা লাভের পক্ষে নাকি লসের পক্ষে? লসের পক্ষে কারা একটু হাত তুলেন দেখি। বাহ, কেউই নাই। আমরা সবাই লাভের পক্ষের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি মুবারক মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মাহফিলে মৌলুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে স্মরণ করে যেই মাহফিলগুলা করা হয়, এই মাহফিলগুলা বড় দামি মাহফিল। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলগুলা, এইগুলা নতুন আবিষ্কৃত কোনো মাহফিল নয়। খোদ রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ থেকে তার হাবিব সরওয়ারে কায়নাতের আগমনের সুসংবাদের মাহফিল শুরু করে দিয়েছেন। মনে করতেছেন যে আমি মনে হয় বানাই বানাই বলতেছি, কি বলেন? একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলতেছি না। কোরআন আল কারীম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের আগমনের আলোচনা রূহের জগতে করেছেন। কোরআন আল কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের সকল থেকে যেমন করে স্বীকারোক্তি নিয়েছেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহদেরকে একত্রিত করেছেন। সকলকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগতে সবাই আমরা একই সাথে, একই তালে, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছি কালু বালা। রূহের জগতে সবাই বলেছেন যে মালিক তুমিই আমাদের মালিক, তুমি ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো মালিক। স্বীকার দিয়ে এসেছেন, স্বীকার করে এসেছেন। দুনিয়াতে আসার পর ভুলে গিয়েছেন। কেউ বহু খোদার দাবিদার, কেউ 3 খোদা, কেউ 2 খোদা, কেউ 33 কোটি খোদার দাবিদারি করতেছে, কিন্তু রূহের জগতে বলে এসেছেন মালিক তুমি আমাদের এক এবং অদ্বিতীয় মালিক, তোমার সমকক্ষ আর কেউ। বলে এসেছেন রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের ব্যাপারে যেমন করে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে পৃথিবীর সব থেকে দামি মানুষ যারা, যেই মানুষদের সাথে অন্যান্য মানুষের কোনো তুলনা চলে, নবী রাসূল যারা, নবীদের সাথে আপনার আমার তুলনা চলবে? কি বলেন আপনারা? নবীরা কি আমাদের মতো? জোরে বলেন। নবী রাসূল কখনোই কোনো কালেই সাধারণ মানুষের মতো। নবীরা মানুষ, মানুষ কিন্তু সাধারণ মানুষের মতো। আরে ভাই, সাধারণ মানুষের মতো হয় কেমনে?
আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম গাছের প্রতি আদেশ করেছেন, গাছের দুইটা ভাগ হয়ে যায়, একটু আশ্রয় দেখ। তাফসীর খুলে দেখুন, তারিখের কিতাব খুলে দেখুন, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বলতে দেরি, সাথে সাথে গাছটা দুই ভাগ হয়ে যাইতে দেরি হয় নাই। কিন্তু আমরা যারা এখানে আছি একটু বলেন না গাছটার একটু ফাঁক হোক, একটু প্রবেশ করে কাজ হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে এত পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার। হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, এক একজন নবীর শরীরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 40 জন যুবকের শক্তি একত্রিত করে প্রদান করে। আর একজন জান্নাতি যুবকের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 40 জন যুবকের শক্তি প্রদান করেন। তার মানে একজন নবীর শরীরে আল্লাহ পাক 40 দিয়া 40কে গুণ দিলে 1600 যুবক, 1600 যুবকের শরীরে যেই শক্তি দিয়েছেন আল্লাহ পাক একজন আদনা দরজার নবীর শরীরেও তার চেয়ে বেশি শক্তি প্রদান করেছেন। এখন বলেন এই দিক দিয়েও কি নবীর সমান হওয়া যায়? হ্যাঁ, তো যারা নবীদেরকে সাধারণ মানুষের কাতারে দাঁড় করাতে চায়, মনে রাখবেন এদের মতলব খারাপ। কথা বুঝতেছেন? এদের মতলব খারাপ। এরা যদি আসমান আর জমিনকে এক করে দেয় তারপরেও এদের কথায় কান দেওয়া যাবে। এরাই সেই সমস্ত লোক যারা বুঝায় যে নবীজি দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতো মানুষ। আসতে বলেন নাউজুবিল্লাহ। যারা বলে নবীদের দোষ ছিল, নবীরা অপরাধী, যারা মনে করে আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা জীবন ভর সেজদা দিলেও একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের সমাবেশ করেছেন। তখনও দুনিয়াতে কেউ আসে নাই, কারো আগমন হয় নাই। রূহের জগতের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে আল্লাহ পাক তাদেরকে কিছু শর্ত আরোপ করলেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে রূহের জগতে আল্লাহ পাক পয়গম্বরদেরকে ডেকে ডেকে বলেন, আমার পয়গম্বরেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কিতাব দিলাম, হিকমত দিলাম, কিতাব এবং হিকমতের সত্যায়নকারী, সার্টিফাইকারী একজন পয়গম্বর অনতিবিলম্বেই তোমাদের কাছে আসবেন, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরেরা শোনো, অনতিবিলম্বে আমার হাবিব, আমার বন্ধু সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আগমন করবেন। আমার নবী যখন তোমাদের কাছে আসবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বরেরা, আমার নবী যখন তোমাদের কাছে আসবেন তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনয়ন করবা। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা তুমিনুন্না বিহি, শুরুতে লাম তাকিদ নিয়েছেন, শেষে নুন তাকিদ, দুইটা তাকিদ দিয়া বলছেন যে আমার পয়গম্বর যখন তোমাদের কাছে আসবা তোমরা তার প্রতি ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, এবং আমার পয়গম্বরকে তোমরা সহযোগিতা করবা, সাহায্য করবা রূহের জগৎ। তার মানে নবীজির আগমনের কথা দুনিয়া সৃষ্টির আগেও রূহের জগতে ছিল কিনা? একটু আস্তে বলেন, ছিল কিনা? তাহলে নবীজির আগমনের আলোচনা এটা কি আমরা দুনিয়াতে প্রথম করতেছি নাকি আগেও ছিল? কথা বুঝে থাকলে জবাব দেন, এটা আগে ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে বললেন যে পয়গম্বরেরা, যখন আমার নবী তোমাদের কাছে আসবেন তোমরা তার প্রতি ঈমান আনবা, তাকে সহযোগিতা করবা। এরপর আল্লাহ পাক শর্ত আরোপ করলেন, শর্ত জুড়ে দিলেন। পয়গম্বরদেরকে ডেকে ডেকে বলছেন, পয়গম্বরেরা, আমি আল্লাহ যে তোমাদেরকে শর্ত দিলাম, তোমাদের কাছ থেকে যেই স্বীকারোক্তি চাইলাম,
ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, পয়গম্বরেরা আমার দেয়া স্বীকারোক্তি কি তোমরা গ্রহণ করলা? আর যে শর্ত দিলাম তোমরা কি সকলে সেই শর্তগুলা মেনে নিলা? রুহের জগতে আলামে মিসাকে সেদিন 1,23,999 জন মতান্তরে 2,23,999 জন পয়গম্বর একই সাথে একই কণ্ঠে জবাব দিয়েছেন, ক্বালু আকরারনা, মালিক রে আমরা তোমার একটা কথার একরার দিলাম, স্বীকারোক্তি দিলাম, আমরা মেনে নিলাম তোমার পয়গম্বর সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসবেন আমরা তার প্রতি ঈমান আনব, আমরা তার তাবেদার বনে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু মুখে বললেই চলবে না, সাক্ষী লাগবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সমস্ত গুরুত্বপূর্ণ কাজের আগে সাক্ষী লাগে। সূরা বাকারায় এসেছে, আল্লাহ বলছেন সাক্ষী রাখবা, ওইটা লেখা রাখবা। কেন? যাতে পরবর্তী পর্যায়ে কথার হেরফের না হয়। আমাদের তো কথার দাম নাই, নবীদের কথার দাম। তারপরেও আল্লাহ বলছেন যে পয়গম্বরেরা তোমরা যে বললা এই কথার ব্যাপারে তোমাদেরকে সাক্ষী থাকা লাগবে। আল্লাহ বলছেন ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। তোমরা যে আমার শর্ত মেনে নিলা, আমার কথাগুলাকে মেনে নিলা, আমার শর্তকে গ্রহণ করলা, এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকো। আর আমি আল্লাহ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী বনে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীর আগমনের আলোচনা, মিলাদ, জন্ম বৃত্তান্ত, নবীজির আগমনের ধারাবাহিকতার আলোচনা রুহের জগতে ছিল কি নাই? জুড়ে বলেন ছিল কি না? তার মানে সর্বপ্রথম নবীজির আগমনের আলোচনা করেছেন কে? আর একটু জুড়ে বলেন, জুড়ে বলেন, কথা বুঝে থাকলে জবাব দেন। সর্বপ্রথম আল্লাহর নবীর আগমনের আলোচনা করেছেন কে? তাহলে যারা বলে আজকে আমরা এগুলো নতুন বানাইছি, এরা তাদের কথায় সঠিক নাকি মিথ্যাবাদী? জেরে বলেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মাওইজা এসেছে, সদুপদেশ এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের রোগের নিরাময়, অন্তরের রোগের শিফা এসেছে। তার মানে কি অন্তরেরও রোগ আছে? জেরে বলুন, আছে কি নাই? মাইকে কি ডিস্টার্ব করতেছে? আগের মতো সাউন্ড হইতেছে না? সাউন্ড কি লার্সেন চাচ্ছেন? আওয়াজ মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। মানুষের অন্তরেরও রোগ আছে। শারীরিক রোগ যেমন হয় ঠিক তেমনিভাবে মানুষের অন্তরেরও রোগ হয়। শারীরিক রোগের জন্য মানুষজন ডাক্তারের কাছে গেলে আল্লাহ চাইলে শিফা দিতে পারে, নতুবা যদি সে মরেও যায় তবে সে জাহান্নামে যাবে, এমনটি বলা হয় নাই। আবার এমন এমন রোগও আছে যেই রোগে যদি কেউ মারা যায় তাহলে হুকমান তাকে শহীদের কাতারে শামিল করা হবে। যেমন কারো পেটে ব্যথা হলো, পেটে ব্যথা, পেটের পীড়ায় যদি কেউ মারা যায় সে শহীদের মর্যাদা লাভ করে, হুকমি পাবে। কিন্তু অন্তরের রোগ এত কঠিন রোগ, অন্তরের রোগ এত জঘন্য রোগ, অন্তরের রোগ একজন মানুষকে টাইনা টাইনা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের রোগ মানে কি? আপনার অন্তরের ভেতরে আপনি হিংসা পুষে রেখেছেন। কথা বুঝেন নাই? হিংসা আপনি পুষে রেখেছেন। আপনার ভাইয়ের ভালো দেখলে আপনার অন্তরের মধ্যে জ্বলা শুরু হয়ে যায়। আপনার ভাইয়ের ভালো হোক এটা আপনি চান না, দেখতে পারেন না। আপনার আরেকজন ভাই উপরের দিকে উঠে যাইতেছে, আপনি তাকে চেষ্টা করেন কেমনে টাইনা নিচের দিকে নামানো যায়। কথা বুঝেন নাই? হিংসা, হিংসা। আল্লাহর নবী বলেন হিংসা বড় জঘন্য অপরাধ। আল্লাহর নবী বলেন হিংসা এত জঘন্য অপরাধ। ইয়াকুলুল হাসাদ, হিংসাটা খেয়ে ফেলে হাসানাত নেক আমলগুলাকে তেমন ভাবে, কামা তাকুলুন নারুল হাতাব, যেমন করে
আগুন লাকড়িকে জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষের দিলের ভেতরে অহংকার পয়দা হয়ে যায়, মানুষের দিলের ভেতরে নানা অহংকার পয়দা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, যার দিলের ভেতরে যারা পরিমাণ অহংকার থাকবে, কিবির থাকবে, আল্লাহর নবী বলেন তোমাদের কেউ জান্নাতে যাইতে পারবা না। তার মানে কি? এই অন্তরের রোগটা আপনাকে জাহান্নামী বানাই ফেলতেছে। এই অন্তরের মধ্যে রিয়া থাকে। মানুষ দেখানো নামাজ পড়তেছেন, মনে মনে চিন্তা করতেছেন মানুষজন আমাকে নামাজই বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হজ করে এসেছেন, মনে মনে চাইতেছেন মানুষজন আমাকে আলহাজ বলুক, হাজী সাহেব বলুক। এই 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে যেই কাবা বাইতুল্লাহর জিয়ারত করে এসেছেন, খানায়ে কাবার তাওয়াফ করে এসেছেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন, লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু রিয়া থাকার কারণে আপনার সব আমল বরবাদ হয়ে যাইতেছে। সব আমল বরবাদ। আপনার অন্তরের ভেতরে রিয়া পয়দা হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, আমার উম্মতেরা, তোমাদের অন্তরের ভেতরে রোগ পয়দা হয়, রোগ হয়, কারণ তোমাদের অন্তরের ভেতরে যখন শয়তান আসন গেড়ে বসে যায়, আল্লাহর নবী বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। আল্লাহর নবী বলেন, মিস্টার ইবলিস মানুষের কলবের মধ্যে আসন গেড়ে বসে থাকে। যখন আদম সন্তান আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, যখন আদম সন্তানের দিলের ভেতরে আল্লাহর জিকিরটা জারি হয়ে যায়, তখন ওই আদম সন্তানের অন্তর থেকে মিস্টার ইবলিস পালাইয়া যায়। ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন আল্লাহর জিকির থেকে কেউ গাফিল হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তখনই শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের পথে পরিচালিত করে। এজন্য আপনারা আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই আমাদেরকে সবক দিতেন, দমের জিকিরের আদত করবা। দম টান দিতে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, টান দিতে পড়বা লা ইলাহা, ছাড়িতে ইল্লাল্লাহ। বলতেন কিনা? হযরত বড় সাহেব কেবলা আমাদেরকে নসিহত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এই জিকিরটা যদি আপনার মধ্যে জারি হয়ে যায়, মিস্টার ইবলিস আপনাকে আর কোনোদিন কোনো কালে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে এসেছে মাউইজা এবং তোমাদের অন্তরের রোগের নিরাময়, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত। 4টা নেয়ামতের কথা বলেছেন। বলেই আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব আমার, আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, এই যে তারা নেয়ামতগুলা পেয়েছে, এই নেয়ামত পেয়েছে আল্লাহর ফজল এবং রহমতের কারণে। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। তাফসির দুরে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী এনেছেন যে আল্লাহ পাক ফজল দ্বারা আল্লাহর ইলমকে বুঝিয়েছেন এবং রহমত দ্বারা তার হাবিব সরওয়ারে কায়নাতকে বুঝিয়েছেন। তার মানে আল্লাহর ফজল তথা ইলম এবং রহমত তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমরা এই নেয়ামতগুলা পেয়েছো। এখন নেয়ামত পেয়েছেন, কি করবেন? আল্লাহ বলছেন, ফাবিযালিকা ফালইফরাহু। নেয়ামত পেয়েছেন, কাজেই আল্লাহ বলছেন তোমরা খুশি জাহির করো। ফালইফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। সুবহানাল্লাহ। নেয়ামত পাইলে আপনি খুশি হন নাকি বেজার হন? একটু আস্তে বলেন। হ্যাঁ, আপনাদের এলাকায় মানুষজন মনে হয় বেজার হয়।
আপনার ছেলেটা আমেরিকার এনভিসিতে ফাইল জমা দিয়েছে, ফোন আসছে রাতের বেলা যে মিস্টার আব্দুর রহমান, আপনার আমেরিকার ভিসার কাজ শেষ, আগামীকাল পাসপোর্ট নিয়ে যাবেন, ভিসা হয়ে গিয়েছে। কি বেজার হবেন নাকি খুশি হবেন? মেয়েটার আমেরিকা জামাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা হয়েছে, আহ কত আনন্দ! নেয়ামত পাওয়ার পর খুশি উদযাপন করবেন, আল্লাহর ফরমান। এখন নেয়ামত পাওয়ার খুশি জাহির করতে যে আপনি দেখবেন শরীয়তের ভেতরে থেকে আমরা মিলাদুন নবী করি, সরওয়ারে কায়নাতের আগমনের খুশিতে। নবী এসেছেন বিদায় আমরা সকলেই খুশি, নাকি বেজার? হ্যাঁ নাকি বেজার? আপনারা নবীর আগমনে সবাই খুশি, কুল কায়নাত খুশি, বেজার একজন, মিস্টার, জিরে বলেন মিস্টার। কাজী আজকে যারা আল্লাহর নবীর আগমনে বেজার, তারা কার উত্তরসূরি বুঝতে আমাদের অসুবিধা আছে? কথা বলে না অসুবিধা আছে? খুদ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সরওয়ারে কায়নাত ধরাধামে তাশরীফ এনেছেন, ওই দিন সব থেকে বেশি খুশি ছিলেন স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, قال الله تعالى للملائكة افتحوا أبواب السماء كلها وأبواب الجنان। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি অর্ডিন্যান্স জারি করলেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার হাবিব সরওয়ারে কায়নাত আজকে ধরাধামে তাশরীফ আনবেন। আমার নবীজি হযরতে মা আমিনার কুল জুড়ে যেদিন ধরাধামে তাশরীফ আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা আমার হাবিব দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। আজকের দিন দুনিয়ার অন্যান্য দিনের চাইতে দামি দিন, দামি দিন, যেই নবীর কারণে আমি কুল কায়নাত বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুলোক বুলোক সমস্ত কিছুই বানাইলাম। সব বানাইলাম কার উসিলায়? জেরে বলেন না কার উসিলায়? জমিন ও জমা तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, जमीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनियो चुना चुनियो चुना तुम्हारे लिए, बने दू जहान तुम्हारे लिए। सुभान अल्लाह। আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা শোনো, যেই নবীর উসিলায় আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধোলক বলক সমস্ত কিছু তৈরি করেছি, সেই সরওয়ারে কায়নাত আজকে ধরাধামে তাশরীফ আনবেন। একজন সাধারণ মন্ত্রী এমপি আসলে আমাদের কত প্রস্তুতি থাকে। এক দেশের মন্ত্রী আরেক দেশে গেলে লাল গালিচে সংবর্ধনা দেয় না? কথা বলে না, দেয় না? ওই জায়গায় আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর সৃষ্টির সব থেকে দামি সৃষ্টি সরওয়ারে কায়নাত আসবেন দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমার নবীর আগমনের খুশিতে আজকে তোমরা আকাশের সমস্ত দরজাগুলা খুলে দাও। ইফতাহু আবওয়াবাস সামায়ে কুল্লিহা, আসমানের সকল দরজা খুলে দাও। ওয়া আবওয়াবাল জিনান, জান্নাতের সমস্ত দরজাগুলা তোমরা খুলে দাও। ওয়া উলবিসাতিশ শামসু ইয়াওমা ইযিন নূরান আযীমা, আল্লাহ বলছেন ফেরেশতারা সূর্যকে আজকে নূরের পোশাক তোমরা পরাইয়া দাও। তো সেই নবীর আগমনে খুদ আল্লাহ খুশি, ওই জায়গায় আমরা আল্লাহর গোলামরা কি বেজার হইতে পারি? কথা বলে না, জোরে বলেন, বেজার হইতে পারে? তো আমরা নবীর আগমনে খুশি, এখন আমরা খুশি জাহির করতেছি মাহফিল করে, এটা কি বেদাত? কথা বলে না, এটা কি বেদাত? হারাম কোনো কাজ করতেছে এই জায়গায়? এখানে কি ঢোল বাজানো হচ্ছে? ফতোয়াবাজি সব ওই জায়গায়, সব ফতোয়াবাজি মিলাদুন নবীর মাহফিল নিয়ে।
তোমাদের কাজে কোনো বেদাত নাই, মিলাদুন নবী ছাড়া সব কাজে তোমাদের সবগুলা দাত। আর আমরা আল্লাহর নবীর খুশিতে মিলাদুন নবী করলেই বেদাত। সময় শর্ট, রাত অনেক হয়ে গিয়েছে, আজকে সারা দিনই সফরের মধ্যে আছে। আপনারা জানেন আমাদের একটা ভাই তালামিজি ইসলামিয়া সিলেট মহানগরীর তথ্য প্রযুক্তি সম্পাদক রেদওয়ান মাহমুদ গতকাল রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে। আমরা সারা দিন ওইখানে ছিলাম, জানাজা দিয়ে সন্ধ্যা পরে জকিগঞ্জ থেকে রওনা দিয়ে এসেছে, তো সারাদিন জার্নির ভেতরে আছে। আমরা সরওয়ারে কায়নাতের আগমনে মাহফিলে মিলাদুন নবী করতেছি। এই যে মাহফিল, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মাহফিলগুলাতে কি হয়? কোরআন তিলাওয়াত, কথা যদি আমার সত্য হয় ঠিক বেঠিক বলবেন একটু। এখানে কোরআন তিলাওয়াত হয়, জিকির আজকার হয়, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়। বলুন এইখানে আজকে কি কেউ আইসা গান টান গাইছেন, ঢোল তবলা বাজাইছেন, নাচানাচি করছেন? তাহলে কি এখানে কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনা, জিকির হইতেছে, নাতে রাসূল পড়া হচ্ছে, তিলাওয়াত করা হচ্ছে, দুরুদ ও সালাম পেশ করা হচ্ছে। বলুন একটা কাজও কি নাজায়েজ? কথা বলে না, বলুন একটা কাজও কি নাজায়েজ? তাহলে তো সকল বৈধ কাজই আমরা করতেছি। আর এই আমলগুলা প্রত্যেকটাই এক একটা পৃথক পৃথকভাবে দামি ইবাদত। কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী বলছেন আফদালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। উত্তম ইবাদত সমূহের মধ্য থেকে অন্যতম ইবাদত হলো কোরআন আল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। আল্লাহ নবী বলছেন কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে, কতবার? জোরে বলেন কতবার? আল্লাহর নবী বলেন একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াত, আল্লাহ পাক তার 10টি গুনাহকে কর্তন করে দেন। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, আল্লাহর নবী বলেন ওই বান্দার, আল্লাহর নবীর ওই উম্মতের 10টা মর্যাদাকে আমার আল্লাহ বুলন্দ করে দেন। ইবাদতগুলো তো দামি ইবাদত, আমরা তো বেদাত কিছু করতেছি না। তো বলবে ওই সিস্টেম কি নবীজির যুগে ছিল? আল্লাহর নবীও তো মিলাদুন নবী করেছেন, কি বলেন আপনারা? আল্লাহর নবীও মিলাদুন নবী করেছেন, কৈফিয়ত ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। নবীজি মিলাদুন নবী করেছেন, তিনি নিজের জন্ম পালন করেছেন রোজা রেখে, সহিহ মুসলিমের রওয়ায়াত। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين قال هو يوم ولدت فيه ويوم أنزل علي فيه। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজির দায়মি অভ্যাস মোবারক ছিল, প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজি গো, প্রত্যেক সোমবার দিন রোজা রাখার পেছনে কারণ কি? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, উম্মতেরা শোনো, আমার উম্মতেরা শোনো, সোমবার এমন একটা দিন, এমন একটা দিন, ক্বালা হুয়া ইয়াউমুন ওয়ালিদতু ফীহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, সোমবার এমন একটা দিন যেই দিন আমি নবী সরওয়ারে কায়নাত এই ধরনীতে ধুলির দরাতে আমি নবীজি আগমন করেছি। সোমবার দিনেই আমি নবী জন্মগ্রহণ করেছি, কাজে আমি আমার জন্মের শুকরিয়া স্বরূপ প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। আল্লাহর নবী বলেন, ক্বালা হুয়া ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফীহি। আল্লাহর নবী বলেন, সোমবার এমন একটা দিন, শুধু এই দিন আমি জন্মগ্রহণ করেছি এমনটি নয়, সোমবার দিনে আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম দামি নিয়ামত কোরআন আল কারীম আমি নবীর উপর নাজিল হয়েছে। কাজে এই দিনের শুকুর গুজারি স্বরূপ আমি নবী কামলিওয়ালা সোমবার দিনে রোজা রাখি। এখন বলেন, নবীজি কি তার জন্মদিন পালন করেন নাই? হাদিস শরীফ কি বলছে? পালন করেছেন, তিনি রোজা রেখেছেন, শুকরিয়া আদায় করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফাতে এনেছেন।
আবুল খাত্তাব ওমর কলবি হাফিজুল হাদিস, তিনি তার কিতাবুত তানবীর ফি মাউলিদিল বাশির ওয়ান নাযিরের ভেতরে হাদিস এনেছেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أنه مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه وكان يعلم وقائع ولادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله تعالى فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك من فعل فعلك نجاتك। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীর সাথে সাহাবী হযরতে আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। আমির আল আনসারীর বাড়িতে যাওয়ার পর আনসারীর বাড়িতে যাওয়ার পর যে দৃশ্যটা দেখলাম, আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে একত্রিত করেছেন। একত্রিত করে আল্লাহর নবী সরওয়ারে কায়নাতের জন্মের সময়ের ঘটনাগুলা বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমনের সময়ের ঘটনাগুলা বর্ণনা করতেছেন। কত চমৎকার ঘটনা। ইমাম বারজিনজি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন আল্লাহর নবীর আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারকে যখন আমার নবীজি ছিলেন, হযরতে আমিনার গর্ভ মুবারকে যখন সরওয়ারে কায়নাত ছিলেন, হযরতে আমিনাকে ঘুমের ঘোরে স্বপ্ন যুগে সুসংবাদ জানানো হতো, আমিনা রে তোমার গর্ভে যিনি আছেন রে আমিনা, ইনি সাধারণ কোনো মানুষ নন। ওয়া উতিয়াতুম্মাহু ফিল মানাম ফাকিলা লাহা ইন্নাকি কদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া ফাসাম্মিহি ইযা ওয়াদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমিনাকে জানানো দিত, আমিনা রে আমিনা তোমার গর্ভে যিনি আছেন রে আমিনা, ইনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন সাইয়্যিদুল আলামিন, জগৎ সমূহের সরদার। তিনি সাধারণ কোনো মানুষ নন, শুধু মানুষের নবী নন, শুধু মানুষের নবী নন, শুধু মানুষের জন্য রহমত নন। আমিনা রে তোমার গর্ভে যিনি আছেন তিনি ওই মহান মানব আল্লাহ রাব্বুল আলামিন, যাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমার নবী সকলের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, বেদিনের জন্য আমার নবী রহমত। আর আমিনারে তোমার গর্ভে তিনি এমন ব্যক্তিত্ব, ওয়া খায়রিল বারিয়া, আল্লাহর সৃষ্টির ভেতরে তার চাইতে দামি সৃষ্টি দ্বিতীয় আর কেউ হতে পারে। আল্লাহ নবী সরওয়ারে কায়নাতের জন্মের ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত শুনলেন, কথাগুলো খেয়াল করে বুঝবেন, সমঝে বাড়িতে নিয়ে যান, ফায়দা হবে। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত হযরতে আমির আল আনসারীকে দুইটা সুসংবাদ দিলেন। কয়টা? জুড়ে বলেন না কয়টা? হযরতে আমির আল আনসারীকে আল্লাহর নবী দুইটা সুসংবাদ দিলেন। নবী আমার ডেকে ডেকে বলেন, আমির আল আনসারী রে শোনো, ইন্নাল্লাহ তাআলা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আমির আল আনসারী রে তোমার এই কাজ আমার মালিক ও মাওলার কাছে বড় পছন্দনীয় হয়েছে, আমার মালিকের কাছে বড় ভালো লেগেছে। আমির আল আনসারী রে তুমি আমার মালিকের পয়গম্বর, আমি নবী কামলিওয়ালার জন্মের ঘটনা বর্ণনা করতেছো, আমার মালিকের কাছে তোমার আমলটা বড় ভালো লেগেছে। আমার মালিক তোমাকে দুইটা উপহার দিয়েছেন। ইন্নাল্লাহ তাআলা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। আমির আল আনসারী রে আমার আল্লাহ তোমার জন্য
রহমতের সমস্ত দরজাগুলা খুলে দিয়েছেন। আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক, আর আল্লাহর যাবতীয় ফেরেশতা যারা সকলেই তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছেন, তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি পাইলাম? মিলাদুন নবীর মাহফিল করলে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ফেরেশতারা যারা মাহফিলে মৌলুদের আয়োজন করবে তাদের জন্য, তাদের জীবনের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাদের তো কোনো গুনাহ টুনা নাই। হ্যাঁ, সবাই নিষ্পাপ আপনারা এখানে যারা আমার সামনে বসে আছেন। কি বলেন? দু একজন হাত তুলে বলেন না যে হুজুর আমার কোনো গুনাহ টুনা নাই। একটু হাতটা দেখান দেখি কেউ আছে কি না এখানে। কেউ নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলছেন আমির আল আনসারী, আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন, আর আল্লাহর ফেরেশতারা তোমার জন্য মাগফিরাত কামনা করতেছেন। মান ফাআলা ফাআলাক, তোমার অনুরূপ কাজ যারা করবে, তোমার অনুরূপ মাহফিল যারা করবে, এই মাহফিলে মিলাদুন নবী। এটা কিসের মাহফিল? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। আল্লাহর নবী বলছেন তোমার অনুরূপ মাহফিল যারা করবে, তোমার অনুরূপ কাজ যারা করবে, তোমার অনুরূপ আমি নবীর জন্মের ঘটনা বর্ণনার মাহফিল যারা সাজাবে, তুমি যেমন করে নাজাত পেয়ে গিয়েছো, মুক্তি পেয়ে গিয়েছো, আমির আল আনসারী রে তোমার অনুরূপ আমার আল্লাহ তাদেরকেও নাজাত দিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের দাম আছে কি নাই? আসতে বলেন আছে কি নাই? এখন তারা যদি বেদাত বলে তাসবিহ পড়ে আমরা কি মানবো? কথা বলে না। তারা বেদাত বলে যদি দাঁত সবগুলা ফেলে দেয় তাদের, আমরা কি তাদের কথা মানবো? আমরা নবীর প্রেমে জীবন দিতেও রাজি আছি ইনশাআল্লাহ। নবীর প্রেমের জন্য সব বিসর্জন দিতে পারি, কিন্তু নবীর প্রেম আমরা ছাড়তে পারবো? আজকে এরা কোথায় আমাদেরকে নিয়ে দাঁড় করাতে চায়। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মিলাদুন নবীর মাহফিল এগুলা মানুষের দিলকে, ইমানের খুঁটিকে এগুলা মজবুত করে দেয়, তাজা করে দেয়। আজকে মাহবুবে খোদার মাহফিল সাধারণ মানুষদের দ্বারা সাজানো সম্ভব হয় না, কেবল তারাই সাজাতে পারে যাদের দিলে সরওয়ারে কায়নাতের ইশক মহব্বত আছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল যুগে যুগে চলে এসেছে। আগের পয়গম্বরেরা আপনার আমার নবীর মিলাদ করে গিয়েছেন। ঈসা নবী আপনার আমার নবীর মিলাদ করেছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন। আইম্মায়ে সিহা সিত্তা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজাহ সকলেই করেছেন। আইম্মায়ে মাযাহিব, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বাইহাকি, ইমাম জুরকানি, ইমাম সাখাবি, ইমাম সুয়ুতি সকলেই মিলাদুন নবী করেছেন। উপমহাদেশের হাদিসের মূল যাকে বলা হয় মারকাজুল আসানিদ, যার কাছে সকলের হাদিসের সনদের মূল, আব্দুল হক মুহাদ্দিস আদ-দেহলভী মিলাদুন নবীর পক্ষের মানুষ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীর পক্ষের মানুষ। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ শহীদ বেরলভী, এরা সকলেই মিলাদুন নবীর পক্ষের মানুষ। আজকে যারা বিরোধিতা করতেছেন তাদের বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভী, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এরা সকলেই মিলাদের পক্ষের মানুষ। কিন্তু নতুন করে আইসা ফিতনা ছড়াতে চাইতেছেন। আমরা ফিতনার পক্ষের মানুষ, আমরা মারামারি কাটাকাটিতে আমরা কেউ যদি পালন করে না তাকে জোর করে মিলাদুন নবী করাতেও আমরা চাই। এইটা ইশকের ব্যাপার, তার ভালো লাগলে করবে।
কিন্তু যদি কেউ সেটাকে বেদাত বলে, নাজায়েজ বলে, আমরা আশিকে রাসূলরা বসে থাকতে পারি? আমরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এখন হানাহানি করার সুযোগ নাই। যারা ফতোয়াবাজি করতেছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, ভাইরে এই বিষয়গুলা ফতোয়াবাজি বন্ধ করে আসো, কাঁধে কাঁধ মিলাইয়া। আজকে আমার ভাইদেরকে চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ধরে ধরে খ্রিস্টান বানাচ্ছে। আসো ওই জায়গায় যাই, আমাদের মুসলমান ভাইদেরকে সেভ করি। এখানে ফতোয়াবাজি না করে আসো ওই জায়গায় যাই। আজকে ফিলিস্তিনে আমার ভাই মরতেছে, কাশ্মীরে আমার ভাইয়ের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে। আসো ঐক্যবদ্ধভাবে এদের প্রতিরোধ কিভাবে করা যায় ওই কাজে আমরা অগ্রসর হই। না, ওইগুলাতে নেই, আসি শুধু ফতোয়াবাজিতে। ওই সময় এখন নাই, কিয়ামত সন্নিকটে। এখন ফতোয়াবাজি করার সময় নয়। ছোট ছোট দ্বন্দ্বগুলা ছুঁড়ে ফেলে দিয়ে এখন আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসা লাগবে। আজকে নাস্তিক মুরতাদরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে, আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারে, কিন্তু আমরা মুসলমানরা এখনো দ্বিধা বিভক্ত হয়ে আছি। আমাদের মধ্যে নানা দল উপদলে আমরা পড়ে আছি। কেন ভাই? আমরা কেন এক কাতারে আসতে পারি না? আমরা তো কেউ বেদাত, শিরিক, মুশরিকির কাজ করতেছি না, নাজায়েজ কাজ করতেছি না। এই সামান্য মুস্তাহাব মুস্তাহসান বিষয়গুলোকে আপনারা এত বড় কেন করতেছেন ভাই? কি দরকার এগুলার? তুমি করো না, করতেছ না, অসুবিধা নাই, আমাদেরকে বাধা কেন দিতেছ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ এদের সকলকে সঠিক বুঝদান করুন। সকলে বলি আমিন। সহজ কথা হলো, যারা আল্লাহর নবীর সরওয়ারে কায়নাতের এশকের ব্যাপারে, মহব্বতের ব্যাপারে, নবীজির আগমনের মাহফিলের ব্যাপারে কটু কথা বলবে, খারাপ কথা বলবে, আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে কামিল হেদায়েত দান করেন। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদের দিলটাকে পরিবর্তন করে দেন, তাদেরকে যেন সরওয়ারে কায়নাতের নূরে নূরান্বিত করে দেন। সকলে পড়ি আমিন। সময় তো শুধু যে কথাগুলা বললাম, আল্লাহ পাক তার উপর আমাকে আমল করার, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর বিশেষ করে আপনাদের কাছে খাস করে দোয়া চাই, তাহলে আমি যে ইসলামিয়ার আমার যে ভাই আজকে মারা গিয়েছে রেদওয়ান, তার জন্য আপনারা দোয়া করবেন।